হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি ভর্তা প্রেমীদের জন্য 7 রকম ভর্তা রেসিপি করে দেখাবো। এই জন্য আমি পেঁয়াজ, রসুন এবং শুকনা মরিচ নিয়ে নিয়েছি। এগুলো ছাড়া তো ভর্তা হবেই না। আজকে আমি সব ভর্তা শুকনা মরিচ দিয়েই করে নিব। ভর্তার প্রিপারেশনগুলো আগেই করে নিব, তাহলে ভর্তা করতে আমার খুবই সহজ হয়। তাই আমি আগে প্রিপারেশনগুলো করে নিলাম। এখানে আমি ইলিশ মাছের লেজ আর 1 পিস মাছ নিয়ে নিয়েছি। এখানে এই যে ইলিশ মাছের ফুলকেটাও নিয়ে নিয়েছি, এটা ফেলবো না। এখানে আমি লবণ, হলুদ এবং মরিচ গুঁড়ো দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে। এখন মশলাগুলো ভালোভাবে মাছ আর এই যে ফুলকার সাথে ভালোভাবে মেখে নিব। যারা ফুলকা ভর্তা খাননি এই পর্যন্ত তাদের জন্য এই রেসিপিটি। এখানে আমি ফ্রাই প্যান গরম করে কিছুটা তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম মাছগুলো, মাছ লেজা আর এই যে ফুলকে। এখন আমি উল্টে পাল্টে ভেজে নেব। ইলিশ মাছের ফুলকোগুলো আমি ছোটবেলা থেকে খুব পছন্দ করি খেতে ভেজে, তাই আমি ভর্তা করে খাই। আপনারা যারা এখনো খাননি তারা অবশ্যই করে দেখবেন, খেয়ে দেখবেন। অসম্ভব মজার হয় এই ভর্তাটি। এখন আমি ফুলকোগুলো আগেই তুলে নিলাম, কারণ এটা ভাজা হয়ে গেছে। বেশি ভাজলে আবার তিতা লাগবে। পরে মাছ আর লেজাটা তুলে নিলাম। আর তেলগুলো আমি ফেলবো না, ভর্তায় কাজে লাগাবো। এখানে আমি বড় সাইজের কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো বেশ বড়। আমি পরিষ্কার করে এই যে ধুয়ে এই যে পিঠে দেখেন রকটা এভাবে ফেলে দিয়েছি কেটে। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। আপনারা যারা ভর্তা পছন্দ করেন অবশ্যই তারা এইভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন। আর প্রথম প্রিপারেশনগুলো করে নেবেন এবং তাহলে ভর্তাগুলো করতে খুবই সহজ হবে। এখন আমি ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে এখন মাছগুলো ভেজে নিব উল্টে পাল্টে। 3 মিনিটের মতো ভেজে নিব, বেশি ভাজতে হবে না। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। দেখেন আমি কম তেল দিয়েছি, আপনারা বেশি তেলও দিতে পারেন, কিন্তু তেলে যে দাম অপচয় করা একদম ঠিক হবে না। তাই আমি অল্প তেলেই ভেজে নিলাম। একটু পিট করে নেড়ে চেড়ে ভেজে এখন তুলে নিব। এটা বাটিতে আমি তুলে নিলাম। আমি কিন্তু সব প্রিপারেশনগুলো একত্রে করে নিচ্ছি, তারপর আমি বাটাবাটিতে চলে যাব। এখন সিম আর নতুন আলু নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এই যে আলুর খোসাটা ফেলে আমি কেটে নিয়েছি একটু বড় টুকরো করে। আর সিমগুলো ধুয়ে কেটে নিয়েছি। এখানে একটা পাত্রে আমি পানি দিয়ে এখন ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। প্রথমে আমি বেশি পানি দিয়ে দিয়েছিলাম, পরে আমি পানিটা ছেঁকে ফেলে দিয়েছি এবং অল্প পানিতেই সিদ্ধ করে নিয়েছি। বেশি পানিতে সিদ্ধ করলে একটু পানসে লাগবে ভর্তাটা, তাই কম পানিতে সিদ্ধ করে শুকিয়ে নিলাম পানিটা। এখন একটা ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে এখন আমি শুকনো মরিচগুলো টেলে নিব। শুকনো মরিচ টালা মচমচে ভাজা করে নিচ্ছি। দেখেন একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর পেঁয়াজ আর রসুন টালা ওই ফ্রাই প্যানে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিব, দিয়ে টেলে নিব। এই 3টা জিনিস করে নিলে ভর্তা করতে অনেক সহজ হয়। পেঁয়াজ আর রসুন কুচি আমি দিয়ে দিলাম। বাটার সুবিধার্থে আমি চিকন করে পেঁয়াজ কেটেছি, আপনারা মোটা করেও দিতে পারেন। এখন আমি টেলে নিচ্ছি। এখানে আমি ইলিশ মাছের কাঁটাগুলো বেছে নিব। এই যে কাঁচটা নিয়ে নিয়েছি। এখন সিম, এই যে বড় সিম বা মুফলিশি আমরা বলি, নিয়ে নিলাম। এখন ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে এখন পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। ছোট সামান্য পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম, যতটুকু সেদ্ধর জন্য প্রয়োজন হয়। এটা সেদ্ধ হোক। এদিকে আমি 50 গ্রাম চেপা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মাথাটা ফেলে দিয়েছি। এখন যে ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, খুবই সামান্য, হাফ চামচের মতো তেল দিয়ে গরম হয়ে গেছে তেলটা। এখন আমি এক সাইডে এই যে
চাপা দিয়ে দিব। দেখেন চাপাগুলো উল্টে পাল্টে আমি ভেজে নেব। পরে আরেক সাইডে দেখেন আমি একটু মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম রসুন। এখানে একটা রসুন আছে কুচনো আর 3টা পেঁয়াজ দিয়ে আমি এই যে ভালোভাবে টেলে নিয়ে আবার একত্রে সব টেলে নিয়েছি। ভিডিও শট করার জন্য আমি দেখালাম না, আপনারা বুঝে করে নেবেন। এখানে আমি এই যে রসুন পেঁয়াজ টালা আর এই যে শুকনো মরিচের ডাঁটটা ফেলে নিয়ে আমি বেটে নিব। এখন দিয়ে দিব লবণ, লবণ দিয়ে যে বেটে নিচ্ছি। এখন এই যে চিংড়ি মাছগুলো দিয়েও বেটে নিব। দেখেন এই যেভাবে বেটে নিচ্ছি, এভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন দারুণ মজার এই ভর্তাগুলো। ভর্তার ভয়েস ওভার দিতে অনেক কষ্ট হয়, জিভে জল চলে আসে। এখানে আমি কিছুটা কাঁচা পেঁয়াজ, ধনেপাতা আর লবণ, এখানে আমি চিলি ফ্লেক্স করে রেখেছিলাম, শুকনো মরিচ হালকা টেলে বেটে রেখেছিলাম, মচমচা করে দিয়ে দিলাম। ঝালটা মনে হচ্ছিল একটু কম, তাই আমি দিয়ে দিলাম। যারা ঝাল খাবেন এই পর্যায়ে চিলি ফ্লেক্সটা দিবেন না। এখানে আমি এই যে ইলিশ মাছগুলো নিয়ে নিয়েছি, কাটা বাছা ইলিশ মাছ। এখন আমি এটা 3টা শুকনো মরিচ দিয়ে যে শুকনো মরিচগুলো বেটে নিব, কিন্তু ইলিশ মাছ বাটবো না। এখন দিয়ে দিব কাঁচা পেঁয়াজ, লবণ দিয়ে ডলে নিব। এই যে ভাজা তেলটাও দিয়ে দিব, অল্প ছিল দিয়ে দিলাম, ধনেপাতা দিব, দিয়ে আমি আবার ডলে নিব। কিন্তু এখন মনে হচ্ছে একত্রে মিশিয়ে নিয়ে মনে হচ্ছে আর একটু পেঁয়াজ আর ঝাল লাগবে, তাই আমি পেঁয়াজ আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সরিষার তেল। এখন হবে ভর্তাটাই আমি, যারা ঝাল কম খান তারা চিলি ফ্লেক্সটা দিবেন না। এই তো তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের ভর্তা। 2টা ভর্তা আমার রেডি হয়ে গেল ঝটপট। এই দেখেন চিংড়ি মাছের ভর্তাটা আমি আগে তুলে রেখেছিলাম, ওই পাটাটা আমি না ধুয়েই ইলিশ মাছের ভর্তা করেছি, এখনো আমি পাটাটা কিন্তু ধুইনি। এই যে শুকনো মরিচগুলো আমি এই যে বেটে নিলাম, আর এই যে পেঁয়াজ, কুচনো পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, আর এই যে সিম আলু ভর্তাটা এখন আমি ডলে নেব। এটা বাটবো না, এটাও হাতে ডলা, তবে অবশ্যই পাটায় করতে হবে, এর স্বাদই আলাদা। দিয়ে দেবো সরিষার তেল, আমি মেখে নিচ্ছি। দিয়ে দেবো ধনে পাতা কুচি। আমি কিন্তু সব ভর্তায় লবণ দিয়েছি, কিন্তু ভিডিও শর্ট করার জন্য অনেক কিছু আমি কেটে দিয়েছি, আপনারা লবণটা চেখে বুঝে দিয়ে নেবেন। এই তো হয়ে গেল সিম আলু ভর্তা। এখন আমি পাটাটা ধুয়ে নিয়েছি, এখানে আমি এই যে তেলে রাখা চাপা রসুন পেঁয়াজ একত্রে আর এই যে শুকনো মরিচের ডাঁটটা ফেলে আমি এখন বেটে নিব সব একত্রে। এখানে আমি লবণ দিয়ে দিব, লবণ দিয়ে তারপরে মিহি করে বেটে নিব। লবণ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন, অবশ্যই চেখে নেবেন, প্রথমে কম করে দিবেন। এই তো হয়ে গেল চাপা ভর্তা। এখন আমি এই যে আবার পাটাটা ধুয়ে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে। এখন আমি জলপাই সেদ্ধ করে রেখেছিলাম পানি দিয়ে, তাই দেখাইনি। এখন এর মধ্যে যে টালা রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে বেটে নিব লবণ দিয়ে, তাহলেই হয়ে যাবে। এই যে লবণ দিয়ে দিলাম, আপনারা লবণটা টেস্ট করে তারপর দিয়ে নেবেন। দিয়ে যে হয়ে গেল জলপাই ভর্তা। এটা টক ভর্তা, অনেকেই টক ভর্তা পছন্দ করেন, এই রেসিপিটি তাদের জন্য। এখন এই যে মুখলসিগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি পাটায় দিয়ে দিলাম, আর একটা জলপাই সেদ্ধ রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিব। এখন দিয়ে দিলাম
রসুন আর পেঁয়াজ টালা, আর এই যে শুকনো মরিচের ডাঁটটা ফেলে দিয়ে এখানে আমি বেটে নিলাম। কিন্তু সামান্য পরিমাণ লবণ দিয়েছি, প্রথমে আমি অল্প লবণ দিই, পরে লাগলে আবার লবণটা দিয়ে নিব। এই তো মিহি করে বেটে নিলাম। এখন আমি চেখে দেখলাম লবণ লাগবে, আমি তাই একটু লবণ দিয়ে নিলাম, যেহেতু এর মধ্যেও টক আছে, লবণ একটু বেশি লাগে। ধনে পাতাটা একটু ডলে পাটায় দিয়ে দিলাম। হয়ে গেল আমার মফুলসি ভর্তা। এই তো প্লেটটা ভরে গেছে, আমি অন্য ভর্তার প্লেটে তুলে নিব, ভর্তার বক্স বা বাটি বলি। এখন আমি এই যে সবার শেষে আমি ফুলকা ভর্তাটা করে নিব। ভালোভাবে মিহি করে বেটে নিলাম। এখন দিয়ে দিব এই যে পেঁয়াজ রসুন টালা, আমি আরো কিছু পেঁয়াজ রসুন টেলে নিয়েছিলাম। এখন দিয়ে দিব এই যে শুকনো মরিচ, লবণ দিয়ে এখন বেটে নেব। শুকনো মরিচ, পেঁয়াজ আর রসুন টালা, এই তো ভর্তার মেন উপকরণ। এই উপকরণ দিয়ে 7 রকম ভর্তা আমি তৈরি করে দেখালাম। কিছুটা ধনেপাতাও দিয়েছিলাম আমি। আর ঝাল করার জন্য আমি আলাদা চিলি ফ্লেক্স করে রেখেছিলাম। যারা ঝাল না খান তারা দিবেন না, আমি ঝাল একটু বেশি পছন্দ করি তাই পরে দিয়ে দিলাম। এই তো এইভাবে আপনারা করে দেখবেন, খেয়ে দেখবেন। আমার রেসিপিটি ভালো লাগলে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।